হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরা ভালো নাই। আমাদের এই দোকানে মনে করেন ভাঙচুর করা হয়েছে। হ্যালো ভাই ও বোনেরা যে যেখানে আছেন ভালো আছেন, দেখেন আমাদের দোকানদারা কিভাবে ভাঙচুর করছে। আমি এক আমি লিখের দোকান ভাড়া নেওয়ার কারণে এই কারণে আমার দোকানদারা এইভাবে ভাঙ্গে ফেলাইছে পুরো আইসা ভিতরে। আমি বললাম ভাই আমি তো আর দোষ করি না, যারা দোষ করছে বাড়ি থেকে আক্রমণ করেন, আমার জিনিসগুলো এইভাবে ভাঙেন না। পরে আমার এই যে আমি ওদের হাতে পায়ে অনেক বুঝছি যে আমার জামাই একটা অসুস্থ মানুষ, আমি এই দোকান দিয়া কাজ করে খাই। আপনারা এই দোকানটা ভাই ভাঙেন না, ভাঙেন না। আমার উপরে আরো 5-6টা ওরা বাড়ি, মনে করেন বাড়ির উপরে বাড়ি, এরপরে ওরা বাইরেছে। আমি বললাম ভাই দেখ তোর মা বোন আছে, আমি নিজে এটা দোকানটা করি, আমার জিনিস ভাঙিস না। যারা অত্যাচার করছে তাদের বাসায় যায় এগুলো করে। এই যে আমার একটা ওভেন ছিল, এই ওভেনটারও মনে করেন পিড়াইয়া একদম লাঠি দিয়া বাইরে গ্লাস গুলা সব বাইরে ভেঙে ফেলাইছে। এটা হলো আমার কষ্টের জিনিস, আমার দোকানটার এইভাবে ভাঙছে। দেখেন আপনারা, আমি এইভাবে মাসে কয়েকদিন করতে পারি না, জামাই অসুস্থ থাকে, আমি নিজে করি। আমাদের কাছে অনেক পায়ে হাতে ধরছি, তারপরে ওরা আমার কথা শুনে। তারপরে এইদিকে আসে আবার একটা ফ্রিজ ছিল দোকানে, এই ফ্রিজটারে মনে করেন ডাব ডুবাইয়া ওরা এই বাইরে ফিক্কায় মিক্কায় সবাই মিল্লা এসে এই ফ্রিজটারও মনে করেন একদম নিচে ডাক্কা মাক্কা মাইরা ওরা এসে আমার এই যে দেখেন সব লুটপাট করে সব নিয়ে গেছে, পালায় দিয়া গেছে সব। এখন আমি এই দোকানের ভরসায় তো আমি চলি, আমার তো আর কোনো ইনকাম নাই। আমি এই দোকানটা আজকে 5-6 দিন ধরে মনে করেন এই অবস্থা হয়েছে, এইভাবে ফালায় রেখে দিছি। পরে মানে এই দোকান মনে করেন যাদের দোকান, এখন আমি দোকানটা এগুলা সব নাইলে ফিরা আবার নতুন করে আইনা কিনা মিনা টাকা মাকা ঋণ ফিন করে করতাম। এখন তো আমার এই দোকানের উপরেই সব কিছু। এখন মনে করেন এই দোকান যে করবো, এখন যাদের দোকান ভাড়া নিছি তারা আমি লিখ করাতে এই কারণে বলতেছে যে এই দোকান আর হ্যাঁ দিব না। এই দোকান দিলে ওই যে মানে এখন যারা ক্ষমতাশালী আছে এরা মিলে নিয়ে যাবো। এই দোকানের ভিতরে মনে করেন তালা মেরা দিছে, আমাকে তালা ভাঙ্গা এরা তালা মারছে। অনেক মনে করেন এই দোকান আর ঢুকতে দিতেছে না, বলতেছে ভাই যদি দোকান আপনারা নেন তাহলে আমগোর কাছে বাড়া দেন, আমরা কইরা খাই। এডিও করতেছে না, এখন মনে করেন তালা আটকায় রাখছে। এখন তো আমাদের দোকান করতে দিতেছে না। এখন আমরা কি করবো? আমরা তো এখন 4-5 দিন ধরে মনে করেন এই অবস্থা হয়েছে দেশে, আমরা অনেক না খাইয়া রুচি। ধরেন আমার বড়কে এইটার উপরেই ভরসা, আমরা একটাতে কম ঘর নাই। আমার আমার হাজবেন্ড যে অসুস্থ মানুষ, আমি মনে করেন প্রতি সপ্তাহের জন্য 2000-2500 টাকার ওষুধ লাগে আমি আনি। এখন তো আমি 1 টাকার ওষুধ পারতেছি না। কালকে মনে করেন হ্যাঁ পুরা বুক ব্যথায় মনে করেন অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। এখন দেখেন এই যে পাড়ায় মনে করেন আমার সব তো শেষ। এত বছর দোকানদারি করছি কিচ্ছু না। এত অবকাশ রিকোয়েস্ট করলাম, আমার মায়া হলো না যে একটু মানুষের লাগা এইভাবে ভাঙ্গি। দেখেন দেশ এক ছাত্ররা যে দেশ স্বাধীন করলো, ছাত্ররা কি বলছে যে যারা যারা আওয়ামী লীগ করছে সবার জিনিসপত্র ঠিক আছে, আওয়ামী লীগ করছে এর বাড়িতে গিয়ে ভাঙতো, তো এর বাড়ির জিনিস তো কিছুই ভাঙলো না। তো এখন তো আমার জিনিসগুলো সব নষ্ট করছে। আমার তো মনে করেন এই দোকানটা দিয়ে আমার খাওয়া চলা সব। এখন তো আমি যে দোকান খুলবো, এখন তো এরা তালা মেরা দিছে, দোকানও করতে দিতেছে না, কি করবো? আর আপনাগুলো হয়তো আমি এই কথাগুলো সব শেয়ার করলাম। দেখেন দেশের মানুষ যে গরিব যারা তাদের এই সবাই যাত্রা ধরে, বড় লোকের তো কেউ কিছু করতে পারে না। দেখেন দোকানদারে এইভাবে আইসা ওরা এই যেভাবে মন চাইছে এইভাবে ওরা এই ভাঙচুর করছে। অনেক বলছে, অনেক বলছে। ওদের যদি মায়া থাকতো, আমার সাবাবের বাবা আমার সাথী ছিল, বললাম দেখেন একটা অসুস্থ মানুষ, দেখেন এই যে পায়ের সমস্যা, হার্টের সমস্যা, এরকম আপনারা করেন না। দেখেন ভালো ভালো কারে বলবো, আমরা তো নিরীহ মানুষ, আমরা তো গরিব মানুষ, আমরা তো দিন আনি দিন খাই। তো আমাদের সাথে যদি এরকম করে তাইলে আর কি বলবো বলেন? এই যে এই গ্যাসের বোতল ছিল দোকানে।
আপনাদের তো সবাই দেখাইলাম আমার যে কি কি ক্ষতিগুলো করছে, আমার কি আর এই ক্ষতিপূরণ দিব? এখন তো আমার দোকানদার নিয়ে হেরা অনেক সমস্যা করতেছে। হেরা বলতেছে এই দোকান হ্যাগো করতে দিব না, হেরা নিয়ে যাব। এখন তো হ্যাগো দোকান নিয়ে গেলে যাকবো। এখন তো আমি তো ওই যে টাকা দিয়ে অ্যাডভাইস দিয়ে দোকানটা 16,000 টাকা ভাড়া, চলছে না চলছে মোটামুটি দুটা ডাল ভাত খায়া চলতে পারছে এরকম। এখন তো আমি আর কই যাব? এখন তো আর হঠাৎ করে একটা দোকান খুঁজেও পাবো না কোনো জায়গায়। এখন তো এই যে আজগা এই 4-5 দিন হয়ে গেল বসে রয়েছি, ঘরে তো আর 1 টাকা আসে না। ওরকম টাকা ছাড়া কি চলা যায়? আমরা এলো ঘরের ভিতরে এলো একটা অসুস্থ রুগী, এর তো সবসময় হাড়ের ওষুধ লাগবে। ওষুধ না খাইলে তো একবেলা বুকে ওষুধ খাইও বুকে ব্যথা উঠে যায়। এখন বলেন তো আমি কত বিপদে পড়ছি। যেগো আছে এরা নাইলে চলিয়া খাইতে একটা সমস্যা হইলে, আমার তো কোনো কিছু নেই, এর উপরে আমার ভরসা। এখন মনে করেন হ্যাঁ গো বলতেছি ভাই যা করেন একটা কইরা আমার এই দোকানটা দেন, আপনারা নিলেও দেন আর হ্যাঁ গো দিলেও দেন। অনেরা নিয়ে কালকে আরো 20-25 জন ছেলেরা আইসা বিলে এটা আমাদের তালা ভাঙ্গা ওদের তালা লাগাই দিয়ে গেছে। এখন এত রিকোয়েস্ট করলাম, মানুষের একটু মায়া দেওয়া হলো না যে ঠিক আছে ভাই এই তারা আমিলিক করছে, তারা দল করছে, তাকে বাসায় গিয়ে এটা ভাঙচুর করেন। আমরা তো আর এটি ভাড়া নিছি, আমরা তো আর জানি না এরা কিরকম বা কি। আমরা ভাড়া নিছি, আরো মানুষের তো আমিলিকের মানুষের দোকান ভাড়া নিছে। এডি এডি করে মনে করেন আজকে 4 দিন এই এই অবস্থা চলতেছে। এখন তো ঘরও খাবার ঠিকই দরকার, খাবার ছাড়া কি চলা যাবে? এই যে এখন গিয়া 4টা ডিম আনলাম, এই 4টা ডিম দিয়া সারাদিন আমরা এখন রান্না করব, খাম সকাল থেকে রাত্র পর্যন্ত কি করুন। এখন আপা ইয়া ভাই বোনেরা আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য কিন্তু ভিডিও করবো, কিন্তু ভিডিও করতে মন চায় নাই যে এই দোকানে গেলে মানে এগুলা দেখলে আমার আর ভাল লাগে না। যে আমি এত সুন্দর করে এগুলারে নিজের হাতে করছি, যে দোকানটা আমি নিজে করি, তখন তো বুঝেনি যে কত আমার কষ্ট। আমি এগুলো এই যে তালা মেরা রাখা গেছে গা, আমি পরে ভিডিও করব, আমার কাছে ভালো লাগে না। এই কারণে আমার ছেলেকে আম্মু এই দোকানগুলার এগুলা ভাঙছে একটা ভিডিও করো। পরে গিয়া একটা ভিডিও করে রাখছিলাম, ভিডিওটা ছাড়ি নাই। এখন এই ভিডিওটা মনে করেন আজকে ছাড়মু, দেখি যে ইয়া করছে এই আমি কি দোকানটা পাই। মানে উনি যদি যার দোকান উনি যদি পায় তাহলে তো আমি দোকানদারি করতাম, আর উনি যদি না পায় ও উনি যারা আবার দখল করতে চাইতেছে তাদের কাছে বলছি, বলছে ঠিক আছে দেখালে আমরা যদি নিতে পারি তাহলে তোমার দিব। এটা হলো আমার সান্ত্বনা। মানে ওইখানে তো অনেকগুলো ফলের দোকান আছে, মানে মানুষ সুযোগে সদ্ব্যবহার করে, মানুষের ক্ষতি মানুষে করা ভালো না, ঠিক আছে। কিন্তু উনিরা চাইতেছে যে এই দোকানটা লইতে পারলে হেরা নিয়ে যাবো, হ্যাঁ থেকে হেরা ভাড়া নিব, দেখি কি হয়। আর হলো দেশের যে পরিস্থিতি, আমার হাজবেন্ডের তো এমন না বড় এই দোকানটা বাইকে দিচ্ছে, আমি অন্য কোনো আমার হাজবেন্ডকে অন্য কোনো কাজ করতে পারবো। উনি তো এমনি কোনো বাড়ির কাজও করতে পারে না, বাহিরের মাইসের কাজ করতে পারবো না কেন? উনি হলো প্রসাব পায়খানার সমস্যা আছে এখনো, নিয়ে এখনো নিজের ইচ্ছা প্রসাব করতে পারে না। মানে অন্যভাবে একটা সিস্টেম আছে ওইভাবে প্রসাব করে। মনে করেন যখন খুশি তখন তো আর মানুষের কোনো কাজও করতে পারবো না। আর হইলো এখন ভালো থাকতো, একটু হার্টের সমস্যা না রাখতো, নাইলে টুকটাক কোনো জায়গায় একটা কাজ করতো। এখন তো এর অনেক পদের সমস্যা, এটা তো আর মানুষ বুঝবো না। আমার ঘরের আমার স্বামী আমি বুঝি যে এর কোন কোন সমস্যা। আর আমি অনেক দেখেনি যে 4 দিন ধরে দোকান বন্ধ, মানে আমি অনেক কোন জায়গায় গিয়ে কি কাজ করবো? আমি কি এখন বাসায় কাজ করবো? বাসায় কাজ ছাড়া তো আর উপায় নেই। আর আমি কি এই বয়সে কি বাসায় কাজ করা সম্ভব? মানুষ এত রিকোয়েস্ট করলাম, নাইলে আমার মালগুলা যদি ভালো থাকতো আমি বাইর করে নিয়ে আসতাম। এখন আমার এগুলো তো সব রাস্তায় ডাস্টবিনে ফালাই হয়ে গেছে গা, সবই তো ভাঙ্গে ফেলাইছে। তারপরে দোকানের ভিতর থেকে গ্যাসের বোতল ছিল 2টা, 3টা বোতল আছিল, 2টা বোতল নিয়ে গেছে একদম ভরা। তারপরে পানির কেস মিস আছিল সব নিয়ে গেছে। পাশে হইলো পরিষেবা, ওইখানে আগুন ধরাই দিছে। আমরা তো আমি চিন্তা করতেছি পরিষেবার সাথে 10-12টা দোকানের পর হইলো আমার দোকানটা। সবাই চিন্তা যায় হ্যাঁ এখানে এত আগুন ধরাই দিছে, এই আগুনের ঠেলায় তো আমার দোকান মোকান সব পুড়ে যাবো। যে দোকানের সাথে পরিষেবা ছিল তারা কি করছে, দোকানের যত মাল ঠালা ছিল সব বের করে ফেলাইছে, বের করে রোডের ওই পারে নিয়ে গেছে। আর আমাকে একটু দূরে দেখে সবাই বলতেছে বের করে ফেলান, যেভাবে আগুন ধরছে তা আমরা এগুলা বের করে কই রাখবো, কি থাক দেখি যে ইয়া করছে পরে এটা বের করবো না।
সবাই যদি এই সাইডে বাইর করে আমরাও বাইর করবো। তো বাইর করে নিয়ে রাখছি, আগুন তো ওইখানে দাউ দাউ করে জ্বলতেছে পৌরসভার ভিতরে, মানুষ সবাই পৌরসভার এখানে দেখতেছে এগুলা। আর আমরা তো আমাদের দোকানের এখানে হঠাৎ করে বলতেছে এখানে আমিলিকের দোকান আছে কয়েকটা, ওগুলা সব ভাঙ্গে ফেলাম। তো মনে করেন অন্য দোকানে আরেকটা দোকান, ও বিরিয়ানির দোকান আসছিল, ও আমিলিক করে, ওর দোকানে ডেক ঠেক, তারপরে ওই ভিতরে যা আছিল ওর দোকানেরও সব ভাঙ্গে ফেলাইছে। পরে ওরা আরো 2টা বিরিয়ানির দোকান আছিল, ওগুলার কোবাই ঠোবাইছে। করুক ওইটা, ওরা আমিলিক করছে, ওগো যা মনে তা করুক। আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো দিন আনি দিন খাই, আমরা কাজ ছাড়া বাদ পাই না। আমরা তো ওই যে মানুষ লুটপাট করছে, মানুষ টোকাইতে গেছে, এটা আমরা তো আমাদের দোকান নিয়ে চিন্তা যে আগুন ধরাই দিছে। যদি আগুনও পুড়ে যাইতো তো বলতাম আগুনে পুড়ে আছে, আগুন ধরাই দিছে, সবাইটা পুড়ে আছে, আমারটা পুড়ে আছে। কিন্তু আমার সামনে যে মনে করেন আমার জিনিসগুলা এত জোরে জোরে পিড়ায় বাংলো, আমি যে এত রিকোয়েস্ট করলাম, পায়ে ধরলাম, বললাম ভাই দেখো আমি তো অপরাধ করি না, আমি ভাড়া নিছি, তুমি লাগলে তাদের বাসায় গিয়ে ভাঙচুর করো, যা ইচ্ছা তা করো, আমার জিনিসগুলো নষ্ট করো না। একটু ওদের মায়া হলো না? আমি যে একটা মহিলা মানুষ বললাম। তারপরে অনেক মানুষ বললো যে এই দোকানটা ভাঙিস না, এই দোকানটা হলো এই যে আফাই কইরা খায় আর জামাই অসুস্থ, তোরা এটা ভাঙিস না। অনেক ছাত্ররা এসে বলছে যে থাক। অনেকে তো মুন্সিগঞ্জের পোলাপান তো সবাই চিনে যে আমরা এনে অনেক বছর 10-12 বছর ধরে দোকানদারি করতেছে, আগে ফুডে করছে, এখন এই দোকানটা 7-8 মাস ধরে লইছি। বলতেছে এটা ভাঙিস না, ভাঙিস না, এটা যে উনি কইরা খায়, তাও শোনে নেই। তারপরে ওরা মনে করেন বড় বড় বকি মকি এগুলা নিয়ে আসা ভাঙ্গা লাইছে। তো এখন তো যা দোকান নিলাম তার তো কোনো ক্ষতি হইল না, আমরা ভাড়া নিচ্ছি এই কারণে। আমার এটা কিন্তু ঠিক না, জানি না শুনে এই কাজ করা দরকার ছিল যে হ্যাঁ নিজে চালায় না ভাড়া চালায়। তো উনিরা তো বললো, মানুষ বলার পর ওরা ভেঙে ফেলাইব। তো বাংছে দেখেন তো আমার কত ক্ষতি করছে। আমি কি যে আমি একটা ওভেন কিনছি নতুন, এই ফ্রিজটা, তারপরে এই গাড়িটা, ভিতরে গ্লাসটা, এটা কাজ করা, এগুলো আমি নতুন এই দোকানটা নেওয়ার পরে চেয়ার টেবিল যাবতীয় যা আছে সব এগুলো আমি নতুন ফিরা করছি। পরে এই যে গ্যাসের বোতল আমার একটা লাগবো, দোকান লইছি দেখে 2-3টা লাগবে দেখে আমি এগুলা কিনছিলাম, এগুলা ভরা বোতল গুলা। তারপরে দোকানে পানির কেস মিস ছিল, ওগুলো ওরা আমার দোকান থেকে সব কিছু নিয়ে গেছে, লুটা মুটা নিয়ে গেছে। 7 আপ কে পানি এগুলা কেস আছিল অনেকগুলো, এগুলো নিয়ে গেছে, সবকিছু নিয়ে গেছে। এত রিকোয়েস্ট করলাম যে বাংস এগুলো নিও না, নিয়ে গেছে। তো আমার দোকানে মনে করেন এই কিছুই নাই এখন। আগুন লাগিয়ে পুড়ালে আমি খুশি ছিলাম যে আগুন লাগিয়ে আছে, পুড়ে আছে, যাক। কিন্তু এখন তো আমার সামনে এগুলো আমার অনেক খারাপ লাগে। এখন এই যে এরা নিয়ে হারা অনেক ইয়া কথা আছে, পরে জগৎ লইছে, এগো কইছি যে এগো বলেন আমার এগুলো তো ভাঙ্গা ফেলাইছে, সব ফালাই দিয়া ফালাই দিতে কোন, আমি এরিটা কি করবো? এরি তো আর আমি হাত দিয়া গিয়া ফালামো না, আর এই ভাঙ্গা জিনিস আমি কি করবো? এরি তো সব ময়লার ডাস্টবিনে চলে যাবো। মনে করেন তীরে তীরে অনেক কষ্ট করছি। 20 বছর ধরে উনি অসুস্থ, সুস্থ হওয়ার পরে মনে করেন অনেক কষ্ট করছে। আমার এই স্বভাবটা থাকতে আমি বড় বড় ডাবলির পাতিল এগুলো অনেক দূরে রাস্তা নিয়ে নিয়ে দিয়ে আসতাম, আমার বাবাই তো নিতে পারতো না। আমি দোকানদারি করছি, আমি এই সংসারটাতে সাইরা যাই কইছি থাক, বাবাই অসুস্থ, থাক নিয়েই খাই।